হাই এভরিওয়ান, আজকে আমি আবারও এসে গেছি তোমাদের সামনে একটি নতুন অঙ্কের অধ্যায় নিয়ে, যেটা ক্লাস 7 এর কোষে দেখি 6.2। কোষে দেখি 6.2 এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 এর একদম 10 নাম্বার অবধি, আর 2 এর সবটাই, 2 এর একদম এফ অবধি, 3 4 এর এই অবধি। আমি তাহলে এই ভিডিওতে 1 2 3 4 অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব, একদম সহজ সরল ভাষায়। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো। আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা স্টার্ট করি। 7 কোষে দেখি 6.2 1 এর রোমান হরফের 1। মনে মনে হিসাব করি 5x প্লাস 3y। দেখো এরকম আমাদের কি যোগ করতে হবে, তাই তো? তাহলে 5টা x আর 3টা x যোগ করলে কত হয় 8x। তাহলে কত হলো 8x। নাম্বার হলো 2। 9y মাইনাস 3y। 9y এর মধ্যে যদি 3y বিয়োগ করি তাহলে কত হবে 6y। তাহলে সমাধানে আমরা 6y করলাম। নাম্বার 3 মাইনাস 4y প্লাস 7y। তাহলে মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস আর প্লাসে মাইনাস। তাহলে 7y এর মধ্যে যদি 4y বিয়োগ করি তাহলে কত থাকবে 3y। বড় চিহ্ন প্লাস, বড় কত 7 না 4 বড়, 7 বড়, 7-এর চিহ্ন প্লাস, এই জন্য প্লাস 3y, কিছু নেই মানে সামনে প্লাস আছে। তাহলে হলো প্লাস সমান সমান 3y। তারপরে নাম্বার 4 মাইনাস 10x মাইনাস 2x। তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস। তাহলে 12 10 আর 2 কত হয় 12, বড় চিহ্ন মাইনাস মানে মাইনাস 12x। তাহলে দেখো মাইনাস 12x। নাম্বার হলো 5 3a প্লাস 4a মাইনাস 2a। তাহলে প্রথমে এখানে কি করব, এখানে সামনে কিছু নেই মানে প্লাস আছে 3-এর আগে। তাহলে প্লাস আর প্লাসে কি হয় প্লাস। তাহলে 4 আর 3-এ 7। তাহলে 7a, 7a-এর মধ্যে 2a যদি বিয়োগ করি, দেখো 7-এর মধ্যে 2a বিয়োগ করলে 5a। তাহলে উত্তর হলো 5a। এটা 5 নাম্বার করলাম। এবার আমরা 6 নাম্বার করব মাইনাস 7x মাইনাস 2x প্লাস 5x। তাহলে প্রশ্নটা টুকলাম। তাহলে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস। তাহলে 7x আর 2x 9x, বড় চিহ্ন মাইনাস মাইনাস 9x আর প্লাস 5x। তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, 9x এর মধ্যে যদি 5x বিয়োগ করি তাহলে কত হয় 4x। তাহলে মাইনাস 4x উত্তর হলো। এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 6p মাইনাস 2p প্লাস 3p। প্রশ্নটা টুকলাম। এবার লক্ষ্য করে এখানে 6টা p আছে, এখানে প্লাস আছে, প্লাস 3p। তাহলে 6 আর 3-এ কত হয় 9। তাহলে হলো 9p মাইনাস 2p। এবার দেখো 9p-র মধ্যে যদি 2p বিয়োগ করি তাহলে হবে 7p। এবার নাম্বার 8 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে প্রশ্নটা সেম টুকলাম। টুকার পরে লক্ষ্য করুন 4x স্কোয়ার আর এখানে একটা x স্কোয়ার, প্লাস যেহেতু আছে প্লাসের কাজগুলো আগে করেছি, তাহলে 5x স্কোয়ার হলো। আবার দেখো মাইনাস 2x আর এখানে দেখো 3x স্কোয়ার। তো মাইনাস আর মাইনাসে প্লাস, 3 আর 2-এ কত হয় 5, 5x স্কোয়ার। তাহলে কি সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, দুই দিকে কেটে গেলে কত হবে 0। তাহলে উত্তর হলো 8 নাম্বারের 0। এবার আমরা 9 নাম্বার করব। 9 নাম্বার কি আছে 5a স্কোয়ার বি মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 8a স্কোয়ার বি। প্রশ্নটাই আমরা সেম টুকলাম। টুকার পরে 5a স্কোয়ার বি, 5a স্কোয়ার বি। এবার দেখো 8a স্কোয়ার বি, a স্কোয়ার বিগুলো আমরা প্রথমে সাজাচ্ছি। তাহলে দেখো এখানে 8a স্কোয়ার বি আর এখানে হলো মাইনাস 2a স্কোয়ার বি আর এখানে মাইনাস 3a স্কোয়ার বি। ক্লিয়ার? এবার দেখো যেহেতু প্লাসগুলোর কাজ আমরা আগে করলাম, তাহলে সামনে প্লাস আছে এখানে প্লাস, 8 আর 5-এ কত হয় 13। তাহলে 13a স্কোয়ার বি মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস। তাহলে 3 আর 2-এ কত হয় 5, 5a স্কোয়ার বি। আবার 13a স্কোয়ার বি আর 5a স্কোয়ার বি, 13-এর মধ্যে যদি 5 বিয়োগ করি তাহলে 8a স্কোয়ার বি। তাহলে উত্তর হলো আমাদের 8a স্কোয়ার বি। এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার। প্রশ্নটা আমরা সেম টুকলাম। তাহলে প্রথমে আমরা এখানে প্লাসের কাজগুলো আগে করব। তাহলে দেখুন 3x স্কোয়ারের সামনে প্লাস আছে আর এখানেও 6x স্কোয়ারের সামনে প্লাস আছে। তাহলে প্লাসগুলো আগে সাজিয়ে লিখলাম। তারপরে দেখো মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার, তারপরে আমরা এটা লিখেছি।
এবার দেখো 6 আর 3 কত হয় 9, তাহলে 9x² মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 আর 2 8, 8 আর 1 কত হয় 9, এখানে কিছু নেই মানে 1 আছে 9, তাহলে 9x²। তাহলে দেখো এখানে সামনে কিছু নেই মানে প্লাস, প্লাস 9x² আর এখানে মাইনাস 9x², দুই দিকে কেটে গেল, তাহলে এর মান 0 হলো। এবার আমরা 2 এর করব, 2 এর এ নাম্বার। আমার বয়স 1 বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুইজনের মোট বয়স হিসাব করি। তাহলে দেখো আমার বয়স 1 বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে x প্লাস 2, তাহলে দুইজনের মোট বয়স, তাহলে x প্লাস এক্স প্লাস 2, দেখো x প্লাস এক্স প্লাস 2, তাহলে যদি আমরা যোগ করি x আর x যোগ করলে কত হবে 2x প্লাস 2, তাহলে 2 এর উত্তর হলো। তাহলে এবার লক্ষ্য করো 2 এর বি নাম্বার প্রশ্নের সমাধান করব। আজ আমি ক্লাস 7 কিন্তু, আজ আমি 1টি ফুলের মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। আমি ও মীর মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি। তাহলে দেখো আমি 1টি ফুলের মালা গেঁথেছি, মীর আমার ফুলের মালার দ্বিগুণ মানে 2x, দ্বিগুণ হয়ে 6টি বেশি মানে প্লাস 6টি মালা গেঁথেছে। তাহলে আমি এবং মীর মোট মালা গেঁথেছি কত হবে x প্লাস 2x প্লাস 6, এই যে লিখলাম। তাহলে দেখো এখানে লক্ষ্য করো 2x আর x যোগ করলে কত হবে 3x প্লাস 6টি। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। রাতুল আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল আর 2x প্লাস 3 টাকার শসা কিনল। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি। তাহলে দেখো সবটাই কি হবে যোগ হবে, তাহলে দেখো x তার প্লাস x প্লাস 15, তারপরে 2x প্লাস 3, সবটাই যোগ করলাম। তাহলে এখানে লক্ষ্য করে x আর x যোগ করলে 2x আর 2x কত হয় 4x আর 15 আর 3 কত হয় 18, তাহলে 4x প্লাস 18 টাকার সি নাম্বার প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করে লিখি। তাহলে কি করতে হবে, আমাদের এটা মাইনাস করতে হবে, তাই তো। তাহলে দেখো মোহিনীর সঙ্গে ফিরোজার মাইনাস, তাহলে ফিরোজা উপস্থিত ছিল x দিন আর মোহিনী উপস্থিত ছিল 3x প্লাস 13 দিন। তাহলে মোহিনীর উপস্থিতির সংখ্যা ফিরোজের চেয়ে, তাহলে কি হবে মাইনাস, তাহলে কি 3x প্লাস 13 মাইনাস x, তাহলে 3টা x এর মধ্যে যদি আমরা একটা x বিয়োগ করি তাহলে কয়টা থাকবে 2টা x, তাহলে 2x প্লাস 13 দিন বেশি। এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করব। দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসাব করি। তাহলে দেখো আমাদের গতকালের সঙ্গে আজকেরটা আমরা কি করব বিয়োগ করব। তাহলে দেখো দীপুদা আজকের তুলনায় বেশি কাগজ বিক্রি করেছিল, তাহলে আমরা বিয়োগ করলাম 5x মাইনাস 8 মাইনাস দিয়ে এই যে 2x প্লাস 19, তাহলে দেখো 5x ব্র্যাকেট তুলে দিলাম 5x মাইনাস 8 মাইনাস 2x আর মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস 19, তাহলে দেখো 5x এর মধ্যে যদি আমরা 2x বিয়োগ করি তাহলে 3x হয় আর মাইনাসে প্লাস, তাহলে 19 আর 8 যোগ করলে 27, তাহলে আমাদের উত্তর হলো 3x মাইনাস 27টি। এই নাম্বার প্রশ্নের সমাধান করব। এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব। এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে পরে যে বাবু, প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করি। ক্লিয়ার? তাহলে এটা আয় করে, এটা ব্যয় করে, তাহলে এটার সঙ্গে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের সঞ্চয় বের হবে। তাহলে আমরা বের করব। তিনি প্রতি মাসে সঞ্চয় করেন 8x লিখলাম, বিয়োগ চিহ্ন 3x মাইনাস 15, তাহলে 8x লিখলাম মাইনাস 3x মাইনাস আর এই মাইনাসে কি হয় প্লাস 15
টাকা। তাহলে 8x এর মধ্যে যদি 3x বিয়োগ করি তাহলে 5x প্লাস 15 টাকা। তাহলে F নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার যোগ করি 3a প্লাস b, 2a প্লাস 4b, 5a মাইনাস b। তাহলে সবটাই আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, যোগ করি বলে আমরা প্লাস চিহ্ন দিয়েছি। এবার আমরা ব্র্যাকেট তুলে দিব। তাহলে 3a প্লাস b প্লাস 2a প্লাসে প্লাসে প্লাস 4b আর প্লাস 5a মাইনাস b। তাহলে এবার এর কাজগুলো আমরা প্রথমে করব। তাহলে 3a আর 2a 5a আর 5a কত হয় 10a। এবার এখানে 4টা বি আছে, এখানে একটা বি, 4 আর 1 কত 5টা বি, 5b। ওর মধ্যে মাইনাস একটা বিয়োগ করব, এই যে বিয়োগ সহকারে সাজিয়ে লিখে নিয়েছি। তাহলে কি 10a প্লাস 5b এর মধ্যে যদি একটা বি বিয়োগ করি তাহলে 4b হবে। তাহলে কি 3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার 3-এর 2, 5a মাইনাস 4, 2a প্লাস 3, 2a মাইনাস 4 সবটাই আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম প্লাস দিয়ে। তাহলে এবার আমরা ব্র্যাকেট তুলে দিব। তাহলে 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4। ক্লিয়ার? এবার এর কাজ আগে। তাহলে 5a আর 2a যোগ করলে 7a, 7a আর 2a 9a লিখলাম। তাহলে এবার দেখো প্লাস 3, আচ্ছা মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 4 আর 4 যোগ করলে কত হয় 8, ওই জন্য মাইনাস 8 লিখলাম। এবার 9a, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস। এবার 8-এর মধ্যে যদি আমি 3 বিয়োগ করি তাহলে 5 হবে, বড় চিহ্ন যেহেতু মাইনাস ওই জন্য আমরা মাইনাস লিখলাম। তাহলে 2 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 3-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3, 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। প্রশ্নটা সবটাই আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, তারপর ব্র্যাকেট তুলে দিয়েছি। এবার a স্কোয়ারের কাজ, 6টা a স্কোয়ার আর 9টা, 6 আর 9 15, 15 আর 4টা a স্কোয়ার মানে 19a স্কোয়ার। ক্লিয়ার? এবার 7a, এই যে এখানে 7a আছে, আর কোথাও 7a আছে, আর কোথাও 7a লিখলাম। এবারে দেখুন এখানে মাইনাস 2a আর এখানে মাইনাস 2a, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে কত 2 আর 2 কত হয় 4a। ক্লিয়ার? আচ্ছা এবার নাম্বার শুধুমাত্র 3 আর 7 হলো 10, 10 আর 9 হলো 19, ওই জন্য প্লাস 19 লিখলাম। তাহলে 19a স্কোয়ার প্লাস, এবারে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, 4a আর 7a, 7-এর মধ্যে যদি আমরা 4a বিয়োগ করি তাহলে 3a প্লাস 19, তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। এবার আমরা 3-এর 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 2a স্কয়ার b প্লাস 5b স্কয়ার a প্লাস 7, তারপরে দেওয়া আছে 3a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার a প্লাস c, তারপরে 8a স্কয়ার b মাইনাস b স্কয়ার a প্লাস 9। তাহলে সবটাই প্রশ্ন আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। লেখার পরে যেহেতু প্লাস যোগ করতে হবে বলে ব্র্যাকেটের মধ্যে আমরা প্লাস দিয়েছি। এবার আমরা ব্র্যাকেট তুলে দিলাম, দেওয়ার পরে সম্পূর্ণ এই সংখ্যাটা এই নাম্বার এবং লেটার এখানে বসলো। এবার দেখুন যে 2a স্কয়ার b, a স্কয়ার b আর কোথায় আছে, এই যে দেখো a স্কয়ার b, তাহলে 2 আর 3 এ কত হয় 5, 5a স্কয়ার b, 5 আর এখানে দেখো 8a স্কয়ার b, 5 আর 8 এ কত হয় 13a স্কয়ার b। তাহলে আমরা এখন লিখেছি 13a স্কয়ার b। আচ্ছা এবার b স্কয়ার a, এখানে 5টি b স্কয়ার a আছে, এখানে কয়টি আছে 2টি, বিয়োগ চিহ্ন আছে, তাহলে 5 এর মধ্যে 2 বিয়োগ করলে কয়টি হবে 3টি, আর এখানে একটি b স্কয়ার a একটি, আর 3 এর মধ্যে একটি বিয়োগ করলে 2টি, তাহলে দেখো প্লাস 2b স্কয়ার a। এবার দেখো 7 আর 6 হলো 13 আর 9 হলো 22, তাহলে যোগ করলাম বা এটা হলো আমাদের 22, এটা উত্তর পেয়ে গেলাম। এবার আমরা 3-এর 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। 4ax প্লাস 5x প্লাস 7y, একইভাবে এখানে দেওয়া আছে, সবটাই আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এবার আমরা এখান থেকে ব্র্যাকেট তুলে দিব। সেক্ষেত্রে দেখো প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস 4xy, প্লাস আর মাইনাসে মাইনাস y মাইনাস 3x, সবটাই ব্র্যাকেট তুলে দেওয়ার পরে এই লাইনটা আমাদের হলো। এবার দেখো 4xy আর প্লাস 4xy আর এখানে মাইনাস 4xy কেটে গেল, তাহলে শুধুমাত্র এখানে থাকলো 3xy।
তাহলে আমরা লিখলাম 3xy। তাহলে দেখো এখানে 4x, 5টা 4x, আর এখানে কয়টা, 3টা। যেহেতু মাইনাস আছে, যে দেখো মাইনাস, এখানে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস হয়, তাহলে 5-এর মধ্যে যদি 3টি বিয়োগ করি তাহলে 2টি থাকে, 2, আর এখানে 2, 2 আর 2 কত হয়, 4, মানে 4x। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 3y, এখানে 3y কেমন করে হবে, প্লাস 7y আর মাইনাস 3y, তাহলে কত হলো, বিয়োগ করলে প্লাস, মানে 4y, 4y এর মধ্যে একটা মাইনাস y আছে, তাহলে শুধুমাত্র প্লাস 3y। তাহলে 3-এর 5 নাম্বার প্রশ্নের সমাধান আমরা। এবার আমরা 4-এর প্রশ্নের সমাধান করব। 4-এর লেখা আছে বিয়োগ করি, তাহলে এটা প্রশ্ন আছে, ব্র্যাকেটের মধ্যে লিখলাম, মাঝখানে বিয়োগ দিলাম। তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিলাম, 2x মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস 3y। তাহলে দেখো 8x এর মধ্যে যদি 2x বিয়োগ করি তাহলে 6x হয়, প্লাস আর মাইনাসে মাইনাস। তাহলে 6y এর মধ্যে 3y যদি বিয়োগ করি তাহলে 3y থাকে। তাহলে 4-এর রোমান হরফের 1 হলো। এবার 4-এর রোমান হরফের 2, তাহলে এটা আছে, আমরা এখানে বিয়োগ চিহ্ন সহকারে লিখলাম। এবার আমরা এখান থেকে ব্র্যাকেট তুলে দেব। যদি আমরা এখান থেকে ব্র্যাকেট তুলে দিই তাহলে দেখো 3 3m স্কয়ার প্লাস 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার, এই মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস 2। তাহলে মাইনাস 3m স্কয়ার আর মাইনাস m স্কয়ার, তাহলে 3 আর 1 কত হয়, 4, তাহলে মাইনাস 4m স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, প্লাস 2m, এবার দেখো প্লাস 2 আর প্লাস 2 যোগ করলে প্লাস 4। এবার আমরা 4-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2x প্লাস 3y, এখানে 8x প্লাস 4y প্লাস 7, সবটাই লিখলাম, এখানে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে 2x প্লাস 3y মাইনাস 8x, মাইনাস আর এই প্লাসে মাইনাস 4y, আবার মাইনাস আর প্লাসে মাইনাস 7। তাহলে দেখো এখানে লক্ষ্য করো 8x আছে, মাইনাস 8x এর মধ্যে যদি আমরা 2x বিয়োগ করি তাহলে কত হবে, 6x মাইনাস 6x। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো 4y মাইনাস 4y, এর প্লাস আর মাইনাস মাইনাস, ওর মধ্যে 3y বিয়োগ করলে একটা y থাকবে, বড় চিহ্ন মাইনাস বলে মাইনাস হলো, আর মাইনাস 7। তাহলে 3 নাম্বার প্রশ্নে, 4-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 4-এর রোমান হরফের 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, এটা আছে, ব্র্যাকেটের সবটা লিখলাম, থেকে জায়গা যেহেতু বিয়োগ করতে হবে বলেছে বলে আমরা মাইনাস দিলাম। তাহলে এটা সবটাই প্লাস 2 অবধি, মাইনাস 5a স্কয়ার। এবার মাইনাস আর প্লাসে মাইনাস 2a, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 1। তাহলে দেখো মাইনাস 9a স্কয়ার আর এখানে মাইনাস 5a স্কয়ার, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়, তাহলে 9 আর 5 কত হয়, 14, মাইনাস 14a স্কয়ার। তাহলে প্লাস 3a আর এখানে মাইনাস 2a, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, 3 এর মধ্যে যদি 2a বিয়োগ করি তাহলে শুধুমাত্র একটি a থাকে। এখানে প্লাস 2 আর প্লাস 1, তাহলে 2 আর 1 কত হয়, 3 হলো 4 নাম্বার। 4-এর 4। এবার 4-এর রোমান হরফের 5, x থেকে এটা বিয়োগ, তাহলে আমরা বিয়োগ দিব, ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল আমরা সেম সেটাই লিখলাম। তাহলে x লিখেছি, মাইনাস আর মাইনাসে প্লাস 2x স্কয়ার, মাইনাস আর প্লাসে মাইনাস 3y, তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। এবার নাম্বার 6 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে লেখার পরে যেহেতু বিয়োগ করতে হবে বলে আমরা বিয়োগ লিখলাম। ক্লিয়ার? তাহলে 3x স্কয়ার প্লাস 5xy মাইনাস 2x স্কয়ার, মাইনাস আর প্লাসে মাইনাস xy, আর মাইনাস আর প্লাসে মাইনাস 3y স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করুন 3x স্কয়ার আর 2x স্কয়ার, তাহলে 3x স্কয়ারের মধ্যে 2x স্কয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে শুধুমাত্র একটি x স্কয়ার থাকে। এখানে প্লাস 5xy, এখানে মাইনাস xy, তাহলে 5টা xy এর মধ্যে একটা xy যদি বিয়োগ করি তাহলে আমাদের 4টি xy থাকে। আর এখানে দেখো মাইনাস 3y স্কয়ার, আমরা মাইনাস 3y স্কয়ার লিখলাম। তাহলে 6 নাম্বার প্রশ্নের সমাধান হলো। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 7 এর কোষে দেখি 6.2, 1 এর সবটাই রোমান হরফের, 1 2 3 4, 4 এর সম্পূর্ণ একদম রোমান হরফের 6 নাম্বার অবধি প্রশ্নের রোমান হরফের 4-এর রোমান হরফের 6 নাম্বার প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের